চেতুয়া ও বরদার জমিদার শোভা সিং বর্ধমানের রাজকুমারী সত্যবতীর হাতে নিহত হন 1696 খ্রিস্টাব্দের জুন মাসে। ফরাসি কুটিয়াল মার্তাও এই একই সময়ের কথা উল্লেখ করেছেন। শোভা সিংয়ের মৃত্যুর পর বিদ্রোহীদের নেতা হন তার ভাই হিম্মত সিং, কিন্তু তিনি নামেই নেতা, আসল ক্ষমতা ছিল রহিম খাঁর হাতে। এই সময় রহিম খাঁ রহিম শাহ উপাধি গ্রহণ করেন। শাহ উপাধি গ্রহণ করে ভাগীরথীর পশ্চিম তীরে তার আধিপত্য বিস্তার করেন। রহিম খাঁ মুর্শিদাবাদ ও কাসিমবাজার আক্রমণ করেন। এই সময় তিনি সেখান থেকে 60 লক্ষ টাকা লুটতরাজ করেন এবং সেই টাকায় তিনি 10,000 অশ্বারোহী সেনাবাহিনী এবং 10,000 পদাতিক সেনাবাহিনী নিয়োগ করেন।